কয়েকটা বক্তব্য আপনাদেরকে সামনে রাখি। আজকে যেহেতু নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো, রিয়েল ভোটের লড়াই, সেখানে তারেক রহমান সিলেট, মৌলভীবাজার ওই অঞ্চল দিয়ে তিনি বক্তব্য রাখছেন। তার বিপরীতে জামাতের আমির শফিকুর রহমান মিরপুরে জনসভায় কি বলছেন? বলছেন ফ্যাসিবাদের ছায়াও দেখতে চায় না জামাত। আরও কিছু বক্তব্য আছে গুরুত্বপূর্ণ। বলছেন যে নতুন করে ফ্যাসিবাদ আসলে তাদের পরিণতি 5ই আগস্টের মতো হবে। ফ্যাসিবাদের ছায়াও দেখতে চায় না এবং বলছেন নতুন করে ফ্যাসিবাদ আসলে তাদের পরিণতি 5ই আগস্টের মতো হবে। আরও কি বলেছেন? আরও বলেছেন নতুন কোনো ভোট ডাকাত দেখতে চাই না। দর্শক, মিরপুরের জনসভায় জামাতের আমিরের এই বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার বিএনপিকে লক্ষ্য করেই এই কথাগুলো বলা হচ্ছে। অর্থাৎ নতুন করে ফ্যাসিবাদ ছায়াও দেখতে চাই না এবং আসলে তার পরিণতি হবে 5ই আগস্টের মতন। পরিষ্কার থ্রেট বা হুমকি বলা যায় শফিকুর রহমান দিয়েছেন। এবং ভোট ডাকাতের কোনো রকম পরিণতি বাংলাদেশে হবে না। কথাটা হলো এই যে নতুন কোনো ভোট ডাকাত দেখতে চাই না। তো এই কথাগুলোর হয়তো বিরোধিতা তো অবশ্যই, কারণ আজকে তারেক রহমানও কিন্তু সিলেটে খুবই কঠিন কঠিন কিছু বক্তব্য দিয়েছেন, যার মধ্যে আপনাদেরকে বলেছি। যেমন বলা হয়েছে যে 71-এর স্বাধীনতাকে রক্ষা করেছে 24-এর গণতান্ত্রিক আমিরা, উন্নয়নের নামে লুটপাট হয়েছে, বিগত সময় আমিরামি নির্বাচন হয়েছে, ঐক্যবদ্ধ থাকতে হবে, মানুষকে ঠকাচ্ছে হঠকারিতা মিথ্যার বিরুদ্ধে, যারা বেশ দোজকের টিকিট দিচ্ছে ভোটের আগেই তারা শিরক করছে, নারীর সম্ভ্রম হারিয়েছে, জনগণ তাদের চেনে, স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকার জন্য লাখো মানুষ প্রাণ হারিয়েছে। তার মানে স্বাধীনতা মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা এবং সাম্প্রতিক সময় ধর্মের যে অপব্যাখ্যা, যে বেশ দোজকের চাবি তাদের হাতে, এই যে ধর্মের অপব্যাখ্যা অপব্যবহার, সেগুলো নিয়ে তিনি রীতিমতো একজন মানুষকে স্টেজে নিয়ে এসেও পরিষ্কার করেছে যে এগুলি আল্লাহর উপরে কথাবার্তা। এই সমস্ত মালিক যখন বেশ দোজক সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহ যেখানে ঠিক করবে সেখানে জামাত কিভাবে ঠিক করে, এটা নিয়ে যেমন সমালোচনা হয়েছে। স্বাধীনতা মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা, যে তাদের কারণেই লাখো মানুষ হত্যা হয়েছে, নারীর সম্ভ্রম হানি হয়েছে, তাদেরকে মানুষ চেনে। এই বক্তব্যের পাশাপাশি যখন নাকি তারেক রহমান সিলেটে দিচ্ছেন, তখন ঢাকার মিরপুর থেকে যেই কথাটা বলছেন জামাতের আমির, যে ফ্যাসিবাদের ছায়াও দেখতে চায় না, নতুন কোনো ভোট ডাকাতির স্থান হবে না, এবং আরো কথা বলেছেন, যেই কথাগুলি ইতিমধ্যে বললাম দর্শক। অর্থাৎ ফ্যাসিবাদ, ভোট ডাকাত, এই কথাগুলো বিএনপি বা তারেক রহমানকে উদ্দেশ্য করে একেবারে পাল্টাপাল্টি কথাবার্তা যে যার অবস্থান থেকে বলছে। এখানে সেই স্বাধীনতা আছে, বলতেই পারে এক পক্ষ আর এক পক্ষের মধ্যে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে অন্তত কোনো উত্তেজনা নেই, যার যার অবস্থান থেকে তারা বক্তব্য দিচ্ছে। কথার লড়াই হবে, জনগণ ঠিক করবে যে কে ঠিক কথা বলছে, কে বেঠিক কথা বলছে। দর্শক।